আজকে আমি একটা উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানা পোড়া করে দেখাবো। এটার জন্য লাগবে, আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি এবং তার সঙ্গে 3 চামচ মতো চিনি দিয়েছি। চিনিটা সবসময় এটাতে কমই লাগে, বেশি লাগে না। আর নিয়েছি 2 চামচ সুজি, আর এটা একটা মাখন নিয়েছি, আর বেকিং সোডা নিয়েছি। বেকিং সোডাটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারবেন, তবে কেকটা ফুলবে বলে তার জন্য দেওয়ার দরকার আছে। তো এই হলো উপকরণ। এবার আমি রান্নার প্রসেসে চলে যাব। ছানাটা 500 দুধের ছানা কাটিয়ে নিয়ে এসেছি। এবার আমি এটা লেবু দিয়ে আর ভিনিগার দুটোই দিয়েছি, দিয়ে কাটিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও কাটাতে পারেন। এবার আমি এর মধ্যে এই যে সুজিটা নিয়েছিলাম, আমি এটা দিয়ে ঢেলে দিলাম। এবার চিনিটা একটু কমই লাগবে, বারবার বলছি চিনিটা একটু কমই দেবেন। আমি এরকম 2.5-3 চামচ মতো চিনি দিলাম। এবার এটা ভালো করে একটু মেখে নিতে হবে। এবার এতে কিন্তু একটু ছানার জল দিতে হবে, এই জন্য আমি একটু ছানার জল দিয়ে দিলাম। আর দিতে হবে একটু বেকিং সোডা। এবার এটাকে ভালো করে মাখতে হবে। আপনারা চাইলে চিনিটা গুঁড়োও করে নিতে পারেন। এবার একটা পাত্রের মধ্যে মাখনটা আমি এর মধ্যে ঢেলে নিলাম, নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এবার এটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটাকে আমি প্রেসার কুকার দিয়ে দিয়েছি, নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়েছি, সেটা আমি দেখাতে পারলাম না, আবার দেখিয়ে দিচ্ছি। এই যে একটু নুন দিয়ে দিয়েছি, আর তারপরে একটু স্ট্যান্ড বসিয়ে দিয়েছি একটা। এবার এটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দেবো, হয়েছে। প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়ে এসেছি। এটা হয়েছে কিনা তা চেক করার জন্য এই যে কাঠিটা এরমভাবে ঢুকালাম, দেখুন আমার গায়ে একটুও লাগছে না, তারপরে বোঝা যাবে এটা হয়ে গেছে। এবার আমি এটা উল্টে দেব। আমার ছানা পোড়াটা রেডি হয়ে গেছে। আমি প্রেসার কুকার থেকে নামিয়ে আমি উল্টো করে নিয়েছি। উল্টো করে এটা এই রকম পজিশনে এসেছে, দেখুন আমার ছানা পোড়াটা কেমন হয়েছে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে আমি সবাইকে দেব। আমাদের একটা টিপস দিয়ে রাখি, যদি দেখেন যে ছানা পোড়াটা উল্টানোর পরে ঠিকমতো উঠছে না, তাহলে আপনারা 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, অটোমেটিক ওটা আস্তে আস্তে উঠে যাবে। তাহলে আমি আজকে আসি। যদি আপনাদের এই রকমভাবে রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নতুন ধরনের একটা মিষ্টি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন। নমস্কার।